মানে এটা আমার জন্য আসলে আমারও ফার্স্ট কাজ, এটা মিউজিক করা একটা সিনেমাতে। সো মানে আমি খুলনায় অলমোস্ট 1 সপ্তাহ ছিলাম। আর এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, এখানে 80% মিউজিকও হচ্ছে খুলনার মানুষজনকে দিয়েই করা। মানে এখানে যেহেতু সিনেমাটা দেখলে হয়তো সবাই বুঝবে যে এটার যাত্রার একটা খুব বড় একটা ব্যাপার ছিল। সো আমাদের ফার্স্ট থেকে প্ল্যান ছিল যে যাত্রার ইনস্ট্রুমেন্ট দিয়ে হচ্ছে আমরা পুরো মিউজিকটা করব। সো আলটিমেটলি ওইখানে গিয়ে ওদের সাথে কমিউনিকেট করে ওদের থেকেই আসলে পুরো মিউজিকটা আমরা হচ্ছে মানে বাজাই নিচ্ছি। মানে এটা একটা খুব খুবই অসাধারণ একটা এক্সপিরিয়েন্স ছিল আমাদের। অলসো নিউ, বাট ওদের সাথে কমিউনিকেশন করার ব্যাপারটাই হচ্ছে খুব সুন্দর। আমিও অনেক কিছু শিখছি ওদের থেকে ফ্র্যাঙ্কলি। এইরকম সিনেমা আমি বলবো যে নতুন না, এগুলো আসলে আমাদের মানে দেশেরই গল্প, এগুলো প্রত্যেকটা আমাদের দেশেরই গল্প। মানুষজন এই গল্পের সাথে অলওয়েজই রিলেট করতে পারবে। সো এই জিনিসটা আসলে সবাই একসাথে এক ফ্রিকোয়েন্সিতে যদি এসে হলে দেখে, সো এই ইম্প্যাক্টটা আসলে ওরা পার্সোনালি অনেক ভালো ফিল করবে আমার মনে হয়। যে এই জন্যই আসলে সিনেমা হলে সিনেমাটা দেখা খুব জরুরি। মানে একা বাসায় বসে সিনেমা না দেখে সিনেমা হলে এটা অনেক ম্যাগনিফাই হয় এই ফিলিংটা। তো আমার মনে হয় যে আপনারা সবাই হলে আসেন, সিনেমা দেখেন, এটাই খুবই অসাধারণ। ওদের টিমটা আসলে মানে এতই অর্গ্যানিক আর এতই আমার ওদের টিমের সাথে কমিউনিকেট করে আমার এত ভালো লাগছে। মানে আই হোপ যে ওরা নেক্সট কাজেও আমাকে ডাকে, যাতে ওদের সাথে আরও কাজ করে ওদের সাথে কমিউনিকেশনটা থাকে। আর ওদের টিমটা ব্রিলিয়েন্ট টিম। ওদের চিন্তাভাবনা খুব ভালো, খুব সুন্দর। আমি এই ফিল্মের পোস্টার রাখছি আজকে। এই ফিল্মটা ঢাকায় এভাবে দেখে আমার ভালো লাগছে আসলে, এই যে কারণ এক হচ্ছে ফিল্মের যে স্ক্রিনিং কোয়ালিটি এটা ভালো ছিল। আর এর আগে আমি অনেকবার তো দেখছি ফিল্মটা। সো যেমন এটা একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, ঢাকার ক্রাউডের সাথে ফিল্মটা দেখার একটা আলাদা এক্সপিরিয়েন্স আছে আসলেই। ডেলুটির ক্রাউডের সাথে দেখার যেমন একটা আলাদা এক্সপিরিয়েন্স অবশ্যই দুইটা, সেখান থেকে অবশ্যই ভালো। তৌকির ভাইয়ের সাথে তো আসলে অনেক দিন থেকে পরিচয়। সো উনি খুবই মজার একটা মানুষ। সো হ্যাঁ, এটা খুবই ফিল্মের আমি আরও চাই কাজ করতে তার সাথে অবশ্যই। ইট ওয়াজ রিয়েলি গুড এক্সপিরিয়েন্স। ভালো, আই থিঙ্ক জিনিসটা ফিল্মটার যে ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে আমার মনে হয় আমাদের যে বাবল কিংবা কমিউনিটি যারা এই ফিল্ম কালচারের সাথে নিয়মিত আসা যাওয়া আছে, তাদের সবারই ফিল্মটা অনেক ভালো লাগাটাই স্বাভাবিক। সব দিক থেকে আমার নিজের অনেক ভালো লাগছে, খুব রিফ্রেশিং ছিল। যেমন এক কিছুতে আমার ভাষাগত জায়গা থেকে শুরু করে সব জায়গায় আমার কাছে রিলেটেবল লাগছে অনেক। হ্যাঁ, আসা উচিত, এসে অ্যাটলিস্ট দেখা উচিত, দেখে ভালো লাগাটাই স্বাভাবিক। প্রথম যদি বলি তাওকিরের সাথে কাজ করার, মানে এইটা তো আসলে আমরা অ্যাজ এ টিম অনেক বছর ধরে করতেছি। মানে আমরা কাজ করতেছি একসাথে 2016 সাল থেকে। তো শর্ট ফিল্ম একসাথে বানাইছি, তারপরে এসে শাটিকাপ, সিন পার্ট, তারপরে এসে দেলুপি। তো এই আন্ডারস্ট্যান্ডিংটা দীর্ঘদিনেরই আর কি। আর আমরা যেভাবে কাজ করি এইখানে তো পার্টিকুলারলি আসলে যে কে কোন ডিপার্টমেন্টে বা কে কোন আলাদাভাবে কাজ করতেছে টিমে, এইটা তো প্রাইমারিলি থাকে না, সবাই সবটাই করা হয়। তারপরে সেইটা আসলে করা হয় যে আচ্ছা ওকে, ও গল্পটা নিয়ে কাজ করতেছে, ও প্রোডাকশনে করতেছে, ও আর্ট ডিপার্টমেন্টে করতেছে, এইটা ভাগ করা হয়। এইভাবে করে টিমভাবেই আমরা এটার কাজটা করি এখানে। আর রিয়াকশনের কথা যদি বলি, সেটা প্রথম রিয়াকশন তো আমরা ওই গ্রামের মানুষের পাইছি। মানে ওদেরকে আমরা বলছিলাম যে আপনাদেরকে নিয়ে সিনেমা বানাইছি, সেটা আপনাদেরকে প্রথম দেখাইতে চাই। তো সেটা জানতাম না আসলে কিভাবে দেখাবো, ওনাদেরকে বলছিলাম ওই সময়, তো সেটা দেখাইছি। তো ওই গ্রামের মানুষের কাছে তো অসাধারণ রিয়াকশন ছিল যে তাদের এইটা দেখতেছে, বা তারা যখন সিনেমাটা হয় তখন তো তারা বোঝে নাই আসলে যে এটা এইরকম একটা কিছু হচ্ছে বা সেইটা। তো সেইখান থেকে এসে যখন স্টেপ বাই স্টেপ আজকে এইখানে এসে রিয়াকশন, ওইটা তো খুলনার মানুষের রিয়াকশন, তাদের নিজেদের গল্প নিজেরা ওইখানে বলতেছে, তো এটা অবভিয়াসলি রিলেটেবল ছিল। কিন্তু এখন যখন ঢাকাতে বাইরের মানুষরাও এই গল্পটার সাথে রিলেট করতে পারতেছে, তারা যখন তাদের ওই রিয়াকশনটা দিচ্ছে, তখন মনে হচ্ছে যে এইটা আসলে ওই একটা গ্রামের মাইক্রোস্কোপ দিয়ে এইটা একটা হয়তো ইউনিভার্সাল গল্প বলা গেছে আর কি। তারপরে তো দর্শকটা বলবেন আর কি। এইখানে রাজশাহীতে আমাদের একটা টিমের বড় অংশ তো রাজশাহীতে আসে, আর রাজশাহীতে আসলে আমাদের হোম গ্রাউন্ড, মানে ওইটা হচ্ছে আমাদের মিরপুর আর কি। তো ওইখানে আমাদের আসলে একটা বড় ক্রাউড, আমাদের পুরো রাজশাহী আসলে টিম আমাদের ওইখানে। তো তারা তো ওইখানে একদম ঢাক ঢোল বাজায় ওইখানে সব করতেছে। তো রাজশাহীতে যে 2টা হলে চলতেছে, গ্র্যান্ড রিভার ভিউতে এবং রাজতিলকে, 2টা হল থেকে ইমেন্স রিয়াকশন। তারা সব বিভিন্ন ফুটেজ আমাদেরকে কন্টিনিউয়াসলি পাঠাচ্ছে। আমরা এই দিকের রিয়াকশন একবার মানুষের সামনাসামনি দেখতেছি, আবার ফোনে একবার ওইখানকার মানুষদেরগুলো দেখতেছি। তো ওভারঅল মিলে একদম হোলসাম এক্সপিরিয়েন্স আর কি আমাদের সবার জন্য এটা চলতেছে। এখন এইটা দর্শকদের ওপরে যে এক্সপিরিয়েন্সটা আসলে আমরা কতদিন ক্যারি করতে থাকবো আর কি এইটার। এখন তো আমাদের বাচ্চা আমাদের কোল থেকে এখন দর্শকদের হাতে চলে গেছে, তারা ক্যারি করবে এখন আর কি।